असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार। आज ज्ञानचंद्र पाल, रंगदामयी पाल এবং শচীন্দ্রনাথ শোভারানী চক্রবর্তী স্মারক বক্তৃতা। শুরুতেই যাদের নামাঙ্কিত এই সন্ধ্যা তাদের সম্পর্কে কয়েকটি কথা। জ্ঞানচন্দ্র পাল অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ধলা গ্রামের ব্যবসায়ী ডাকাই চন্দ্র পাল ও স্বর্ণময়ী দেবীর জ্যেষ্ঠ পুত্র জ্ঞানচন্দ্রের জন্ম 1905 খ্রিস্টাব্দে। অতি অল্প বয়সে পিতৃমাতৃহীন হওয়ায় ডাকাইচন্দ্র লেখাপড়া বিশেষ শিখতে পারেননি। বড় হওয়ার অদম্য জেদ থাকায় তিনি অল্প বয়সেই ব্যবসা শুরু করেন এবং অতি অল্প সময়ে অর্থবান হয়ে ওঠেন। নিজে লেখাপড়া শিখতে পারেননি বলে ছেলেদের তখনকার দিনে বিখ্যাত স্কুলে পঠন পাঠনের ব্যবস্থা করেন। পিতা প্রথম মহাযুদ্ধে ব্রিটিশ সরকারকে অর্থ সাহায্য করলেও কিশোর ও যুবক জ্ঞানচন্দ্র স্বদেশী ভাবাপন্ন ছিলেন। বৈষয়িক ব্যাপারে উৎসাহ কম থাকায় পিতার ব্যবসায় বিশেষ সাহায্য করতে তিনি চাননি। তদুপরি ভাই বোনদের মধ্যে বড় হওয়ায় 8 ভাই ও 2 বোনের ভার নিতে হয়েছিল বলে নিজেও উচ্চশিক্ষায় বিশেষ এগোতে পারেননি। জ্ঞানচন্দ্রের ভাই পাল মহাশয়ের উৎসাহ ও কর্তব্য স্থির থাকায় ভাইয়েরা সকলেই সমাজে লব্ধ প্রতিষ্ঠিত উকিল, নবাবের ব্যক্তিগত হোমিওপ্যাথিক ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। সবচেয়ে ছোট ভাই রামকৃষ্ণ মিশনের সাধু স্বামী ভূদেবানন্দজি মহারাজ। দেশ ভাগের পর সহায় সম্বলহীন মাস্টারমশাই জ্ঞানচন্দ্র যাদবপুর উদ্বাস্তু এলাকায় অন্যদের সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন এবং সেখানে প্রধান শিক্ষক হিসেবে কর্ম পরিচালনা করেন। তিনি সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে তাঁর ছেলেমেয়েদের উচ্চশিক্ষা দিয়েছেন। তারা জীবনে সুপ্রতিষ্ঠিত। এখানেই তিনি থেমে থাকেননি। সন্তান প্রতিম ছাত্রদের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন। বিনা বেতনে পড়িয়েছেন। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ বিদ্যালয়ে বিনা বেতনে পড়াবার ব্যবস্থা করা, এলাকার একাকী চাকুরিরত মহিলাদের থাকার ব্যবস্থা করা এবং বিয়ের জন্য তাদের নানাভাবে সাহায্যও করেছেন। এসব কাজ তিনি করেছেন নিজেদের ছেলেমেয়েদের অজান্তে। বড় হয়ে তাঁর ছেলেমেয়েরা অপরিচিতদের কাছে শুনেছেন, তুমি মাস্টারমশায়ের মেয়ে না? তোমার বাবার কাছ থেকে আমরা নানাভাবে উপকৃত। তিনি উৎসাহ দিয়েছেন সামাজিক দায়িত্ব নিতে। তিনি বলতেন, যাই উপার্জন করো না কেন তার 1 বা 2% অন্যের জন্য ব্যয় করবে। রঙ্গদাময়ী পাল ময়মনসিংহ জেলারই ধলা গ্রামেরই উকিল দ্বারিকানাথ পাল ও সৌদামিনী পালের তিনি দ্বিতীয়া কন্যা। তাঁর জন্ম 1919 সালে। দ্বারিকানাথ ওকালতির সঙ্গে সঙ্গে সমাজসেবাও করতেন। বাড়িতে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পড়বার পরে 13 বৎসর বয়সে জ্ঞানচন্দ্রের সঙ্গে তার বিবাহ হয়। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় জায়গাতেই তিনি আদরণীয়া ছিলেন, নম্র স্বভাব, কর্মনিপুণা এবং সহিষ্ণুতার জন্য। ভেবে অবাক লাগে, পছন্দ ও মানসিকতায় সবসময় মিল না হলেও রঙ্গদাময়ী শরণার্থী হয়ে এই দেশে এসে স্বামীর কাজে সহায়তা করেছেন, ছেলে মেয়েদের মানুষ করেছেন, কিন্তু কখনো কোনো রকম উষ্মা প্রকাশ করেননি। জ্ঞানচন্দ্র যে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন সেই বিদ্যালয়ের সেলাই শিক্ষিকা হিসেবে তিনি অক্লান্তভাবে পরিশ্রম করেছেন। ছাত্রছাত্রী ও কাজের মানুষদের প্রতিও ছিল তার স্নেহপূর্ণ ব্যবহার। এই স্মারক বক্তৃতা তাঁদের কৃতি সন্তান শ্রীমতী প্রতিমা পাল, প্রতিম পাল, শুভেন্দু পাল এবং সুখেন্দু পালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের সকলকে সাদর সম্ভাষণ এবং অভিবাদন জানাই। শচীন্দ্রনাথ শোভারানী চক্রবর্তী। শচীন্দ্রনাথ চক্রবর্তী 1897 খ্রিস্টাব্দে দুর্গা ষষ্ঠীর দিন জন্মগ্রহণ করেন। তার ধর্মপ্রাণ পিতা স্বর্গীয় বৈকুণ্ঠনাথ চক্রবর্তী জুট মার্চেন্ট ছিলেন এবং এই জুটের ব্যবসায় প্রচুর উপার্জন করেন ও দিন দুঃখী মানুষ এবং তাদের গরিব আত্মীয়দের দেখাশোনা করার জন্য সেগুলিকে অকৃপণভাবে ব্যয় করেন। কিন্তু দৈব দুর্বিপাকবশত গঙ্গাবক্ষে 1913 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তখন তার 4 অনাথ কন্যা
3টি শিশুপুত্র এবং 16 বৎসর বয়সের জ্যেষ্ঠ পুত্র শচীন্দ্রনাথ। বালক শচীন্দ্রনাথ হঠাৎ করে এক অত্যন্ত সচ্ছল অবস্থা থেকে আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন, কিন্তু শ্রী ভগবানের কৃপায় তিনি সে বিপদ কাটিয়ে ওঠেন। তার 2 বৎসরের কনিষ্ঠ ভ্রাতাকে মানুষ করেন এবং 4 বোনের উপযুক্ত বিবাহের ব্যবস্থা করেন তিনি। নিজে মিত্র ইনস্টিটিউশন থেকে অধিকাংশ সাবজেক্টে লেটার মার্কস নিয়ে হাই ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে তিনি চাকরি পান। তিনি বহু মানুষকে নীরবে চাকরি করে দিয়েছেন এবং নানাভাবে সাহায্য করলেও কখনো আত্মপ্রচার চাইতেন না। চাকরির কয়েকদিনের মধ্যে 1921 সালে ডিসেম্বরে গান্ধীজির অসহযোগ আন্দোলনের অংশ নিয়ে তিনি 1.5 মাস আলিপুর জেলের সশ্রম কারাদণ্ড ভোগ করেন। তার এই কারাবাসের কথা তিনি এতই গোপন রাখতেন যে তার সন্তানেরাও এই বিষয়ে বাইরের লোকের কাছ থেকে এবং অফিস কলিগদের কাছ থেকে অবগত হন। তিনি স্বপ্নে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন এবং নিত্য ত্রিসন্ধান্নিক, কথামৃত ও গীতা পাঠ করতেন। তিনি দুস্থ গ্রামবাসীদের বিনা পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন এবং এই ব্যাপারে গভীর রাতেও রোগী এলে একেবারের জন্য তিনি বিরক্ত হতেন না। 29 ফেব্রুয়ারি 1984 খ্রিস্টাব্দে শিবরাত্রির দিন তার শরীর চলে যাওয়ার পর গ্রামের জমিদার ও অন্যান্য বহু গুণী মানুষ বলেছিলেন, আমাদের গ্রামের একজন মহাপুরুষ চলে গেলেন। শোভারানী চক্রবর্তী। শচীন্দ্রনাথ চক্রবর্তীর সুযোগ্য সহধর্মিণী শ্রীমতী শোভারানী চক্রবর্তী ছিলেন দক্ষিণ 24 পরগনার কোদালিয়া অঞ্চলের গাজীপুর গ্রামের অধিবাসী অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সরজুবালার কন্যা। এই ভক্তিমতী ও সেবাপরায়ণা মহিলা আজীবন এই যৌথ পরিবারের দেখাশোনা করার সাথে সাথে শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য ভোগ দিয়ে সেবা করেছেন। তাঁর কন্যা শ্রীমতী ডলি চট্টোপাধ্যায় বহরু বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হেডমিস্ট্রেস ছিলেন। ওই স্কুলটি তিনি ও তার দেবপম স্বামী শ্রী শ্যামাপদ চট্টোপাধ্যায়ের নিঃস্বার্থ সেবা ও আত্মত্যাগের ফল। শচীন্দ্রনাথ চক্রবর্তীর পুরো পরিবারটি শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য ভক্ত পরিবার রূপে বহরু গ্রামে সুপরিচিত। এছাড়া এদের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ তাঁরই কৃপায় বহু বৎসর ধরে নিত্য পূজিত হয়ে আসছেন। সেজন্য বহরু গ্রামে এদের বাড়ির নাম জগন্নাথ বাড়ি। শচীন্দ্রনাথ শোভারানী স্মারক বক্তৃতা। শচীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে মেয়েদের, বিশেষত তাঁর কন্যা শ্রীমতী ডলি চ্যাটার্জি, পুত্র শ্রী তরুণ চক্রবর্তী, পুত্রবধূ স্বর্গীয়া কল্পনা চক্রবর্তী এবং পৌত্র শ্রীমান সব্যসাচী, পৌত্রী সংঘমিত্রা প্রমুখদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা এদের সকলকে, বিশেষ করে তরুণবাবু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাকেও ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ এবং অভিবাদন জানাই। আজ যুগ্মভাবে শচীন্দ্রনাথ চক্রবর্তী, শোভারানী চক্রবর্তী এবং জ্ঞানচন্দ্র পাল, রঙ্গদাময়ী পাল স্মারক বক্তৃতা প্রদান করবেন। ডক্টর শেখ মকবুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ। তার আলোচনার বিষয় কমন আইডিয়াস ইন দি গীতা, দ্য কোরআন অ্যান্ড দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। আমি স্যারকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন। নমস্কার। আজকে আমরা শচীন্দ্রনাথ চক্রবর্তী, শোভারানী চক্রবর্তী এবং জ্ঞানচন্দ্র পাল, রঙ্গদাময়ী পাল স্মৃতি বক্তৃতার মধ্যে রয়েছি। আমি সবার আগে যাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই বক্তৃতার আয়োজন করা হয়েছে তাঁদের শান্তি কামনা করি। তারা যেন
শ্রীরামকৃষ্ণ লোকে অনন্ত শান্তিতে বিরাজ করেন এবং তাঁদের পরিবারের যারা উপস্থিত রয়েছেন তাঁদের প্রত্যেকের শান্তি, স্বস্তি এবং সুস্থিতি কামনা করছি। আজকের বক্তব্যের বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, পবিত্র কোরআন এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত সাদৃশ্য অন্বেষণ। গোটা বিষয়টাই তুলনামূলক ধর্মচর্চা, কম্প্যারেটিভ রিলিজিয়াস স্টাডিজের অন্তর্গত। তুলনামূলক ধর্মচর্চায় অনেক কিছু করা হয়, তার মধ্যে একটি বিশেষ দিক হচ্ছে সাদৃশ্য অন্বেষণ। আসলে সাদৃশ্য অন্বেষণ করে আমরা দুটো জিনিস দেখতে চাই, দুটো সিদ্ধান্তে পৌঁছাতে চাই, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটা হচ্ছে অরিজিন, আর একটা হচ্ছে অরিজিনালিটি। আমরা যখন গীতা, কোরআন এবং কথামৃত তিন মহাগ্রন্থকে দেখব, একটি সংস্কৃতে লেখা, ক্লাসিক্যাল সংস্কৃত, ধ্রুপদী সংস্কৃত ভাষায় লেখা, ভারতীয় আর্য ভাষা গোত্রের ভাষা পরিবারের ভাষা, আর একটি সেমীয় ভাষা, সেমিটিক ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল আরবি, আরেকটি একদম আমাদের প্রাণের বাংলা ভাষায় লেখা। স্থান, কাল, প্রেক্ষিত, ভাষা সবকটারই আলাদা আলাদা, তথাপি তিনের মধ্যে গভীর গভীর গভীরতম সাদৃশ্য আছে। এই সাদৃশ্যের অরিজিন এবং এই সাদৃশ্য থাকা প্রমাণ করে তিনটি শাস্ত্রের, বৈদিক শাস্ত্র হিসেবে, চিন্ময় জ্ঞানের শাস্ত্র হিসেবে, ঈশ্বর জ্ঞানের শাস্ত্র হিসেবে তার অরিজিনালিটিও আমাদের কাছে তুলে ধরে। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত শব্দে, কিছু রেখায়িত বাক্যে তিনটি গ্রন্থের সাধারণ পরিচয় একটু তুলে ধরতে। খুব সাধারণ কতগুলো ধারণা আমরা একটু স্বচ্ছ হয়ে নেব। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা প্রত্যেকে জানি মহাভারতের একটি অংশ। আমি কাজের কথাগুলো বলবো। লেখা হয়েছিল পার্থকে বোঝানোর জন্য। পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং। পার্থকে বোঝানোর জন্য ভগবান সরাসরি বলেছিলেন। ভগবদ্ গীতার মধ্যে একটা কোয়েশ্চেন আনসার প্যাটার্ন আছে। আপনারা দেখবেন, যদি অর্জুন এত প্রশ্ন না করতেন তাহলে ভগবদ্ গীতা 18টা অধ্যায় হতো না। একটার পর একটা প্রশ্ন করেছেন। গীতার মধ্যে একটি লাইন আছে, আপনাদের মনে পড়বে, আমি লম্বা লম্বা কোটেশন বলবো না। পরিপ্রশ্নেন সেবয়া তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাহলে বাই ওয়ে অফ কনভারসেশন আমরা গীতার চিন্ময় জ্ঞান পেয়েছি। গীতার প্রেক্ষিত যুদ্ধের প্রেক্ষিত, অর্থাৎ বাইরে যুদ্ধ। বাইরে যুদ্ধ, দুই পাশে দুই সেনা। অর্জুন বলছেন যে দুই সেনার মাঝখানে আমার রথ স্থাপন করো। সে নয়োরু ভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। আমি একটু দেখি কারা কারা যুদ্ধ করছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রেক্ষিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা বলা হয়েছিল। বাইরেটা যুদ্ধ,
অর্জুনের ভিতরটা দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, শোক, এই সমস্ত কিছু ছিল। সেই মানসিক ভাব, সেই মানসিক আবেগ যেগুলো আমাদেরকে নড়িয়ে দেয়, স্থির থাকতে দেয় না, তার সবগুলোর একটা জড়ানো অবস্থা অর্জুনের মধ্যে ছিল। এই অবস্থা থেকে অর্জুনের উত্তরণ ঘটেছিল। ফলে ভগবদ্ গীতা অর্জুনের ওই রকম একটা ধর্মসমূঢ় চেতাহা, এরকম একটা অবস্থা থেকে অর্জুনের প্রত্যয়ে উপনীত হওয়া, এই গোটাটা যে পরিবর্তনের যা কিছু রূপরেখা, ভগবদ্গীতা তার একটা ছবি তুলে ধরে। এটাও ভগবদ্গীতার একটা পেরিফেরির কথা। ভগবদ্গীতার মূল কথা কিন্তু ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে, ভগবদ্গীতা যোগশাস্ত্র, ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যা। আমরা যদি শুধু অর্জুনকে অবশ্যই ফোকাস করব, কারণ অর্জুনের ভিতর দিয়েই আমরা গোটা ফেনোমেনাটাকে দেখব। কিন্তু শুধু অর্জুনকে যদি একটা নাটক, নোভেলের ক্যারেক্টার হিসেবে ধরে আমরা বিচার করি, তাহলে আমরা হয়তো ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রের জায়গাটাতে পৌঁছাতেই পারব না। এই জন্য গীতা পড়া সম্পর্কে কিছু কথা গীতাতে বলা হয়েছে, আপনাদের প্রত্যেকটাই চেনা কথা। গীতা কিভাবে পড়তে হবে? আমরা বলি পড়ো, গীতা পড়ো পড়ো, পড়া তো একান্তই দরকার। কিন্তু বলা হয়েছে যে জিনিসটা, সেই জিনিসটা আমি একটু স্মরণ করিয়ে দিই, সেটা শুধু গীতা সম্পর্কে নয়, সেটা গীতা, কোরআন, বাইবেল, কথামৃত, যে কোনো ঈশ্বর সম্বন্ধীয় শাস্ত্র পড়ার জন্য একটা সর্বোত্তম মেথড। গীতা অধীতাচ যে নাপি ভক্তিভাবেন চেতসা। গীতা অধীতাচ যে নাপি, সাধারণ পড়ার থেকে গীতা অধ্যয়ন করা আর একটু ডিপ, আর একটু ক্যাটেগরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আর একটু ইনডেপথ স্টাডি, আর একটু ইন্টেন্সিভ অবজারভেশন। অধীতা, অধ্যয়ন শব্দটা। তাহলে প্রথম কথা অধীতাচ যে নাপি ভক্তি ভাবে না, সেকেন্ড ক্রাইটেরিয়া ভক্তি ভাবে না। তারপরের কথাটাই আছে চেতসা, উইথ ফুল কনসাসনেস, সঠিক দিশায়। সুফি শব্দ যদি ব্যবহার করি, সহি তরিকায়, সহি দিশায় পড়তে হবে। গীতা অধীতাচ যে নাপি ভক্তিভাবে না চেতসা, এটা যার হয় তিনি বেদ শাস্ত্র পুরাণানি তেন অধীতানি সর্বস্ব। তবে গীতার মধ্যে থাকা বেদ, শাস্ত্র, পুরাণ, উপনিষদের এই যে জ্ঞান, বিপুল জ্ঞান ভাণ্ডারের নির্যাস, তবে আমরা পাব। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। গীতা ব্রহ্মবিদ্যা, যোগশাস্ত্র। তাকে তার মতো করে পড়ার একটা মেথড আছে, যেটা ইদানিংকালে আমরা বলছি যে উই নিড অ্যান ইন্ডিয়ান আই, অ্যান ইন্ডিয়ান ভিশন টু এক্সপ্লোর, টু অ্যাপ্রিসিয়েট ইন্ডিয়ান কালচার। গীতা পড়ার মেথডোলজি সম্পর্কে এসব কথা অনেক আগে সংস্কৃত ভাষায় বলা হয়েছে। অর্জুনের অবস্থার কথা আমরা বলেছি যে বিষাদ যুগ থেকে শুরু করে অর্জুনের ওই যে উত্তরণ, অন্তত 3টে পর্ব অর্জুনের রয়েছে। এক হচ্ছে আমি যুদ্ধ করব না বলে ধনু স্বর ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন। বিসৃজ্য সরং চাপং শোক সংবিঘ্ন মানস, রথের উপরে বসে পড়লেন, যুদ্ধ করব না। ভগবান অর্জুন দ্বিতীয় অধ্যায়ে প্রবল ভৎসনা করলেন, প্রবল ভৎসনা, এবং সেই সঙ্গে সঙ্গে পরামর্শ। ভগবদ্গীতার একটা খুব, কি বলবো, যে বিষয়টা আমি একটু আমার আবেগের কথা হয়তো বলবো, যেটা খুব টানে, অর্জুনের প্রতি ভগবান কৃষ্ণের এই যে ব্যক্তিগত সম্পর্কের একটা স্নেহের সম্পর্কের যে একটা রস, রস শব্দটা, তাকে ভৎসনাও করছেন, তাকে গাইডও করছেন। তার প্রতি একটা প্রবল স্নেহ
মায়া মমতা, এই যে পার্সোনাল টাচ, এটা আমরা অন্য জায়গায় চট করে পাই না। প্রবল ভৎসনা করলেন, কোথায় থেকে তোমার মধ্যে অর্জুন এইসব উপস্থিত হলো? কুতত্বাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম। এসব অনার্য মানুষকে শোভা পায়, তোমাকে শোভা পায় না। অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুনা। এরপরেই তার প্রতি আদেশ, ক্লৈবং মাস্ম গম পার্থ, ক্লিবতার পথে যেও না। না এই তত্ত্বয়ী উপপদ্যতে, তোমার পক্ষে এটা শোভনীয় নয়। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্ত তিষ্ঠ পরন্তপ। ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি ওঠো, তুমি ওঠো। এই যে আমরা যখন দুর্বলতায় ভেঙে পড়ি, মুষড়ে পড়ি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, আমরা যখন এক সিদ্ধান্ত নিতে গিয়ে আর এক সিদ্ধান্ত নিই, এরকম একটা অবস্থায় অর্জুনকে তিনি বললেন, তুমি ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তপ, তুমি ওঠো, জাগো। পরে আমরা স্বামীজির মুখে সেই কথাই তো শুনেছি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানু নিবধত। এই দুই শব্দের যদি আপনি অরিজিন খোঁজেন, তাহলে অরিজিন কিন্তু এক কনসাসনেসের মধ্যে রয়েছে। অর্জুন তারপরে একটার পর একটা দেহ আত্মার জ্ঞান, এই সেই পরের পর চলতে রইল। তারপরে একসময় অর্জুন বুঝলেন যে আমি যেটা করছি, আমার কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, আমি ঠিক করতে পারছি না, আমি ঠিক জায়গাগুলোকে ধরতে পারছি না, কিন্তু আমি বুঝছি আই অ্যাম নট ইন দ্য রাইট ওয়ে। এটা অর্জুনের সবথেকে পজিটিভ পয়েন্ট ছিল। আমি যদি বুঝতে পারি যে আমি ঠিক করছি না, তাহলে আমার কিন্তু একটা উত্তরণের পথ আছে। এই জন্য তিনি শরণ নিলেন ভগবানের কাছে। কি বললেন, নিজেকে কিভাবে অ্যানালিসিস করছেন দেখুন। অর্জুনের আত্মদর্শন তো, অর্জুন কিভাবে আত্মবিশ্লেষণ করছেন। আমরা কথাগুলো বলি, আত্মদর্শন এমনি এমনি হয় না। অর্জুন নিজেকে আত্মবিশ্লেষণ করেছে। কি বললেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সমূঢ় চেতাহা। আমি কার্পণ্য দোষের দ্বারা উপহত হয়েছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি, পৃচ্ছামি ত্বম, ধর্ম সম্পর্কে মূঢ় চেতন হয়ে, আই ডু নট নো হোয়াট টু ডু নাও, ইয়ৎ শ্রেয় স্যার নিশ্চিতং ব্রুহি তন্মে। আমার জন্য যা শ্রেয় সেইটা আপনি আমাকে বলুন। এই যে শ্রেয় এবং প্রেয়, অর্জুন একরকম চেয়েছিল, আমি ভিক্ষা করে খাবো, আমি যুদ্ধ চাই না, আমি দরকার হলে মরে যাব, এই ইত্যাদি ইত্যাদি, এই যে কথাগুলো, হ্যাঁ, যদি মৃত্যু হয় তাহলে আমি স্বর্গলাভ করব, ইত্যাদি ইত্যাদি, এসব অনেক প্রকল্প অর্জুনের নিজের মতো ছিল। কিন্তু একটা সময় তিনি বুঝলেন যে আমি যা কিছু চাইছি তার মধ্যে কোথাও একটা কিছু গোলমাল হয়েছে, সুতরাং যা স্নেহ তা আপনি আমাকে বলুন। সে নিশ্চিতং ব্রুহি তন্মে, একটা শব্দ গীতাকে সব শাস্ত্র থেকে আলাদা করেছে। সে ব্রুহি তন্মে, এই কথাটা শুধু থাকলে বলতাম আর 5টা লিটারেচারের মতো, কিন্তু একটি শব্দ লেখা হয়েছে, নিশ্চিতং ব্রুহি তন্মে, টেল মি সার্টেনলি সার্টেনলি সার্টেনলি। শ্রীমদ্ ভগবদ্গীতা এই নিশ্চয়তার গ্রন্থ। অনেকে অনেক কিছু আমরা জগতে জীবনে শুনছি, কিন্তু নিশ্চিতভাবে বলে কোন গ্রন্থ, কারা বলেন, কোন লেভেলের মানুষ বলেন, এইটা আপনারা নিজের মনে নির্ণয় করে নিন। সে আর নিশ্চিতং ব্রুহি তন্মে। তারপরের কথা, শিষ্যস্তে অহং সাধিমাং ত্বাং প্রপন্নম। এই যে শিষ্যত্ব গ্রহণ করা, এই যে গুরু শিষ্যের যোগ, গীতা যোগ ও শাস্ত্র যোগের অনেক গূঢ় ব্যাখ্যা রয়েছে। তার প্রথম ধাপ হচ্ছে গুরু শিষ্যের মধ্যে এইরকম একটা জ্ঞানের আদান প্রদানের সহজ সেতুপথ তৈরি করা। অর্জুনের ফেজ 2, অর্জুনের ফেজ 3 হচ্ছে তিনি সমস্ত কিছু থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। ঈশ্বরের প্রকৃতি জানলেন, উৎকৃষ্টা প্রকৃতি, জড়া প্রকৃতি। ঈশ্বরের বিভূতি জানলেন, ঈশ্বরের রূপ জানলেন, বিশ্বরূপ দর্শন যোগ। খরপুরুষ অক্ষর পুরুষের তত্ত্ব জানলেন, সন্ন্যাস কি, যোগ কি, এ সমস্ত জানলেন। এ সমস্ত জানার পরে অর্জুন কনফেস করছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত।
আমার মোহ নাশ হয়েছে। আমি এই যে ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতার ভিতরে ঘুরপাক খাচ্ছিলাম, এই সমস্ত মিলিয়ে যা কিছু আমার মানসিক অবস্থা ছিল ওই একটি শব্দের মধ্যে ঢুকে বসে আছে, মোহ। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদত্ময়া চ্যুতা। আমি স্মৃতি ফিরে পেয়েছি। এ কোনো অ্যাক্সিডেন্টে ধাক্কা লেগে স্মৃতি হারিয়ে আবার আমার বাড়ি এইখানে, ঘর এইখানে, এরকম স্মৃতি না। আমার চিন্ময় স্বরূপ, স্বামীজি বলেছেন তমসী নিরঞ্জন, তমসী নিরঞ্জন। আমি আমার আত্মস্বরূপকে খুঁজে পেয়েছি, যেটা আমি হারিয়েছিলাম। কিভাবে? আমরা হলে উত্তর দিতাম, অনেক নেট সার্চ করলাম, অনেক বইপত্র পড়লাম, অনেক জার্নাল ঘাঁটলাম, ঘেঁটে সিদ্ধান্ত নিলাম এটাই না। ভক্ত অর্জুনকে চিনতে গেলে ওই শব্দটাকে আমাদের লক্ষ্য করতে হবে, তৎপ্রসাদাৎ, তোমার প্রসাদে, তোমার প্রসাদে। এটি ভক্তের লক্ষণ। অর্জুন একটি ক্যারেক্টার নয়, অর্জুন ভক্ত। স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এখন আমার ওই যে মানসিক অবস্থাটা ছিল না, যেটা আমাকে স্থির রাখতে দিচ্ছিল না, শীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, বেপতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, এই যে একটা অবস্থা, একটা চরম একটা ঘণ্ট পাকানো অবস্থা ছিল, স্থিত অস্মি। এখন আমি মানসিকভাবে স্থির হয়েছি। গত সন্দেহ, আমার আর এখন কোনো সন্দেহ নেই। আমি সব সন্দেহের ঊর্ধ্বে উঠেছি, সব দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠেছি। আমাদের সনাতন দর্শনে একটা বড় শব্দ হচ্ছে, আমরা বলি, সবাই জানেন, দ্বন্দ্বাতীতং গগন সদৃশং। আমি এখন সব দ্বন্দ্বের অতীত হয়েছি। ফলে এই যে অর্জুন, অর্জুন 1, অর্জুন 2, অর্জুন 3, এর মধ্যে যে বিষয়টা কাজ করেছে, প্রথাগত হচ্ছে শ্রীকৃষ্ণ দেয় অর্জুন একটা সাইকোলজিক্যালি একটা ডিস্টার্ব মানুষ, শ্রীকৃষ্ণ তাকে কাউন্সেলিং করলেন, এ সমস্ত কথা আমরা শুনেছি। এগুলো সব একাডেমিক জগতের বাঁধা ধরা স্টিরিওটাইপ কথা। কিন্তু এই এক্সপ্লেনেশনের মধ্যে কোথাও স্পিরিচুয়ালিটি নেই, যোগশাস্ত্র নেই। আমাদের যদি ওই লজিকে গীতাকে বুঝতে হয়, তাহলে ব্রহ্মবিদ্যা বুঝতে হবে, যোগশাস্ত্র বুঝতে হবে। নাহলে অর্জুন আর 5টা ক্যারেক্টার, বিভিন্ন সাহিত্যিকদের তৈরি করা, মানসিকভাবে দোলাচলতায় থাকা যেমন চরিত্র, সাহিত্যের চরিত্র। অর্জুন ভক্ত, অর্জুন ব্রহ্মবিদ্যা প্রাপ্ত, অর্জুন যোগে প্রতিষ্ঠিত। এই অর্জুনকে চিনতে গেলে আমাদের ভগবদ্ গীতাকে যদি পড়তে হয়, তাহলে আমাদেরকে ওই পন্থা নিতে হবে। অধীতাচ যে নাপি ভক্তি ভাবে না চেতসা। ভক্তি ভরে পড়তে হবে, সঠিক চেতনা নিয়ে পড়তে হবে। এই চেতনারই তো অভাব। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, এইটারই তো অভাব। এমনি পড়লে হবে না। এমনি পড়া ভালো, না পড়ার থেকে পড়া ভালো। ওড়িয়া ভাষাতে একটা প্রবাদে বলে যে, রুচুক না রুচুক খাও তিতা, বোঝো না বোঝো পড়ো গীতা। মুখে ভালো লাগুক বা না লাগুক, একটু তেতো খাও, আর পড়ে বুঝতে পারো না পারো, কিন্তু গীতাটা পড়ো। এটা আমাদের একটু, গীতা ভগবানের বাণী, প্রত্যক্ষভাবে অর্জুনকে দিয়েছিলেন। গুরু শিষ্যের মধ্যে কথা, ডিরেক্ট কমিউনিকেশন। পবিত্র কোরআন একটু অন্য রকমের তার বার্তা। আল্লাহর বাণী, স্রষ্টা আল্লাহর বাণী, সেই বাণী দিয়েছিলেন তিনি দেবদূত জিব্রাইলকে। দেবদূত জিব্রাইল সেই বাণী বহন করে এনেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিষয়টা এই রকম, আল্লাহর বাণী আল্লাহ সরাসরি মহানবীকে দেননি, তার সব বাণী বহন করে এনেছিলেন জিব্রাইল। তিনি মহানবীর কাছে বাণী এনে বলেছিলেন, পড়ো 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 পড়ো। তিনি বললেন, আমি তো পড়তে পারি না। পড়ো, বলো, উচ্চারণ করো, উচ্চারণ করো। বলে, আমি তো নিরক্ষর, আমি তো পড়তে পারি না। তারপরে জিব্রাইল তাকে জড়িয়ে ধরলেন। হাদিসে যা বর্ণনা পাওয়া যায়, মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। তারপরে তিনি আস্তে আস্তে পড়া শুরু করলেন, ইকরা বিস্মি রব্বিকা লাযী খালাক,
খালাক আল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা ইকরা ইকরা, বলো বলো বলো। এবার দেখবেন, আমরা যখন গীতা উপনিষদ নিয়ে কথা বলছি, বারবার একটা কথা সনাতন শাস্ত্রে রয়েছে, সংস্কৃত শাস্ত্রে রয়েছে, শৃণু, শ্রবণ করো, শৃণু, শ্রবণ করো। কোরআনের স্টাইল হচ্ছে বলো, ইকরা, কুল, হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, কুল, রিসাইট, চ্যান্ট। তার মানে বলা এবং শোনা। আপনি যদি বলেন মানে কেউ শ্রোতা আছে, আপনি যদি শোনেন মানে কেউ বলা আছে। আপনি কোরআন দিয়েই যান আর গীতা দিয়েই যান, বলা আর শোনার মধ্যে নিশ্চয়ই একটা কথক এবং শ্রোতার একটা কমিউনিকেশন আছে। এটা এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম স্টাইল। কোরআনের কনটেক্সটের মধ্যে, কোরআন যেহেতু দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছিল, দীর্ঘ 23 বছর ধরে, সুতরাং কোরআনের মধ্যে অনেক অনেক বিষয় এসেছে। তার মধ্যে যেরকম আল্লাহ তত্ত্ব রয়েছে, ইবাদত ভাবনা, আধ্যাত্মিকতা, ইলাহা তত্ত্ব রয়েছে, তেমনি নানান রকম তত্ত্ব রয়েছে, বিশেষ করে নবী তত্ত্ব এবং মানুষ তত্ত্ব। কোরআনে যতখানি আল্লাহর কথা, কোরআন ততখানি নবীর কথা, কোরআন ততখানি মানুষের কথা। কারণ মানুষের জন্য কোরআন নাজিল করা হয়েছে, প্রত্যাদেশ পাঠানো হয়েছে। আরবি শব্দ হচ্ছে নাজিল। মূল কোরআনে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কাদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। কোরআন তো নলেজ, রাত্রি মানে আমাদের কাছে তমসা। যে তমসা আমাদেরকে তমসাজয়ী জ্ঞান দান করে, সে তমসা তো মহিমান্বিত রজনী। সেই কথা আরবিতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি মহিমান্বিত রজনীতে তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছে। এছাড়া পবিত্র কোরআনের মধ্যে পরিবার, রাষ্ট্র, মানুষ, আইন, জমি, সম্পত্তি, বিবাদ, যুদ্ধ, সংঘাত ইত্যাদি ইত্যাদি সব কিছু রয়েছে। ফলে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে যেরকম পুরোটা আধ্যাত্মিক তত্ত্ব, জগতের কথা যে একেবারে নেই তা নয়, প্রথম অধ্যায়ের মধ্যে আছে। এদেরকে যদি আমি মেরে দিই, এরা যদি মারা যায়, তাহলে কি হবে? মহিলারা বিধবা হবেন, স্ত্রী সুদুষ্টা সুবার স্নেহ জায়তে বর্ণশঙ্করা, স্ত্রীগণেরা প্রদুষ্ট হলে বর্ণশঙ্কর উপস্থিত হবে, এই সমস্ত কথা আছে, কিন্তু ওইটুকুই, খুব লিমিটেড। তার মূল ফোকাস কিন্তু ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে। কোরআনের মধ্যে বহু বিষয় একসঙ্গে রয়েছে, বহু বিষয় একসঙ্গে রয়েছে, কারণ দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন কনটেক্সটে আয়াতগুলো নাজিল হয়েছিল, প্রত্যাদেশ নেমে এসেছিল। শ্রীরামকৃষ্ণ কথামৃত আমাদের এই শতাব্দীর সবথেকে কাছাকাছি সময়, মানে একেবারে নিকটতম অতীতে। গীতার বয়স যারা ভক্তরা তারা বলছেন 5000 বছর, ভক্তের বিশ্বাসের উপরে ভিত্তি করে এই কথা। সেই তুলনায় 5000 বছরের তুলনায় গত শতাব্দীর আগের শতাব্দীতে কথামৃত মানে আমাদের হাল আমলেরই কথা, টাইম স্প্যানকে যদি আমরা করি। তো আমাদের কাছে কথামৃতের মধ্যে আমরা দেখি যে সংসার, সমাজ, বৈরাগ্য, ভক্তি সমস্ত কিছু কথা খুব ছোট ছোটোভাবে কোথাও একটা দুটো তুলির টানের মতো আছে, কিন্তু শেষ পর্যন্ত কথামৃত কিন্তু ঈশ্বর সম্বন্ধীয় বিজ্ঞান, ঈশ্বর সম্বন্ধীয় বিজ্ঞান। কারণ শ্রীরামকৃষ্ণ কথার মধ্যে আপনারা সবাই জানেন, আমি শুধু শব্দগুলো বলি, 3টে শব্দ, যে অজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান, এই 3টে শব্দ আছে। ঠাকুর বলছেন যে ঈশ্বরকে জানার নামই হচ্ছে জ্ঞান, তাকে অনুভব করার আনন্দের মধ্যেই বিজ্ঞানের প্রকাশ। বাকি সব থিওরিটিক্যাল পড়াশোনা, বাকি সব ইনফরমেশন। আমি কথামৃত পড়েছি, প্রচুর ইনফরমেশন আমার কাছে থাকতে পারে, কিন্তু যতক্ষণ না রিয়েলাইজেশনটা হচ্ছে, যতক্ষণ আমার জ্ঞানটা বিজ্ঞান স্তরে না যাচ্ছে, আমার কোনো আনন্দ নেই। মানে ঈশ্বরকে জানা তো আনন্দ স্বরূপ তিনি,
তাকে জানার যে আনন্দের প্রকাশ, সেইটা করতে গেলে বিজ্ঞান স্তরে যেতে হবে, সেটা ধ্যানের ভিতর দিয়ে যেতে হবে, শুধু জ্ঞান না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান মনে পড়বে, তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত আধুরী। জ্ঞানের উপরে ধ্যান, তারপরে তার নামের মাধুরী। গীতাতেও বলছে শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে। জ্ঞানের উপরে ধ্যানের স্থান। ঠাকুর বারবার সেই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ভগবদ্ গীতা এবং কোরআনের থেকে কথামৃত যেহেতু অনেক পরে, এবং কথামৃত যেহেতু তথাকথিতভাবে নবজাগরণের কালে তৈরি ঠাকুরের বলা বাক্য, সুতরাং তার মধ্যে অনেক আধুনিক জিনিস খুব সহজভাবে আমরা পেয়ে যাচ্ছি, যেগুলোর ব্যাখ্যা করতে কোনো তর্ক তার্কিকতা লাগে না। সেটা হচ্ছে আমরা যেটাকে বলি মাল্টিকালচারালিজম। মাল্টিকালচারালিজম বলতে তো বহু সংস্কৃতির মধ্যে বাস, ঠিক আছে, কিন্তু এরকম একটা যদি বহু সাংস্কৃতিকতার মতো আমরা যদি বলি বহু ধার্মিকতার মধ্যে বাস, মানে একই মানুষ, তিনি একই সঙ্গে ইসলাম সাধনা করেছেন, খ্রিস্ট সাধনা করেছেন, সনাতন ভাবনার যতগুলি অর্ডার প্রত্যেকটি সাধনা করেছেন। এই যে বহু ধার্মিকতার ভিতর দিয়ে একজন ব্যক্তি যিনি প্রমাণ আমাদের কাছে, ওই গীতার কথা একটু ধার করি, স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। তিনি যা প্রমাণ করে দিয়ে গেছেন সেটাই আজকে আমাদের অনুবর্তনের কারণ, সেটাই আমরা আজকে অনুসরণ করছি। তিনি আমাদের কাছে বহু ধর্মের সাধনা করে প্রমাণ করেছেন এটা হয় বাস্তবে। এটা অতীতে আমরা চিন্তা করতে পারিনি। ভগবত গীতার মধ্যে ব্রহ্মতত্ত্ব আছে, কোরআনের মধ্যে ইলাহা তত্ত্ব আছে, কিন্তু একই সঙ্গে মানুষ যে বহু ধর্মের সাধনা করতে পারেন এবং সব ধর্মের ভিতর দিয়ে যে এক ঈশ্বরে পৌঁছানো যেতে পারে, এই প্রত্যয় আমাদের জেগেছে, আরও প্রতিষ্ঠিত হয়েছে কথামৃত পড়ে। সাকারে আছেন, নিরাকারেও আছেন, যেটা আপনার পছন্দ, যেটাতে আপনার শ্যুট করে। কারো কাছে সাকার আছে মানে নিরাকার নালিফাইড হয়ে গেল এমন নয়, কারো কাছে নিরাকার আছে মানে সাকার মিথ্যে হয়ে গেলে এমনও নয়। প্রত্যেকে যে যার মতো করে পাবেন, এবং ঠাকুর বলছেন প্রত্যেকে পাবেন। খ্রিস্টানরা পাবেন, মুসলিমরা পাবেন, অন্যান্যরা পাবেন, বৈষ্ণবরা পাবেন, সনাতন অর্ডারের সবাই পাবেন। ফলে এই যে বহু ধর্মের বিষয়, যেটা আমাদের আজকে আধুনিক যুগের একটা বড় প্রগতিশীলতার লক্ষণ বলে মনে করি, যেটা আজকে আমাদের প্রেক্ষিতে সবথেকে বেশি করে দরকার, আমরা নাই বা মানলাম, কিন্তু আমাদের শ্রদ্ধা করতে দোষ কোথায়? এইটা নেই বলে আজকে চারিদিকে পতনের শব্দ। ঠাকুর শ্রদ্ধা করেছিলেন। সবাই যে আল্লাহ মন্ত্র নিয়ে সাধনা করবেন এমন নয়, সবাই যে কৃষ্ণ মন্ত্র নিয়ে সাধনা করবেন এমন নয়, সবাই যে রাম নাম মন্ত্র নিয়ে সাধনা করবেন এমন নয়। কিন্তু যে রাম নাম নিয়ে সাধনা করে, যে কৃষ্ণ নাম নিয়ে সাধনা করে, যে আল্লাহ নাম নিয়ে সাধনা করে, তার শ্রদ্ধাকে শ্রদ্ধা করতে শেখাটা একটা আধুনিক সভ্যতার লক্ষণ। এই মানদণ্ড কথামৃত আমাদের জন্য সেট করে গেছে। অন্যান্য বিষয়গুলো আপনারা জানেন, কথামৃতের মধ্যে ঈশ্বর তত্ত্ব আছে, মায়ের তত্ত্ব আছে, ব্রহ্মতত্ত্ব আছে, শক্তি তত্ত্ব আছে, এই সমস্ত কিছু আছে, এগুলো জানা কথা। কিন্তু আমি যদি কোনো কিছুকে না মানি, আমার যদি কোনো দিকে ভক্তি না থেকে থাকে, তাতেও আমি এই জিনিসটা মানতে বাধ্য হব যে এটা একটা আমাদের জন্য সব মানুষকে নিয়ে বাঁচার মানসিকতার একটা হাইয়েস্ট ইন্ডেক্স। এই কথামৃত, তার কমিউনিকেশনের মেথড খুব সহজ সরল, ডিরেক্ট কমিউনিকেশন। যেরকম ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তিনি ভক্তদের বলেছেন। কখনো কাউকে উদ্দেশ্য করে বলেছেন, কখনো মানে কি বলবো, নিরুদ্দিষ্ট কর্তার প্রতি তিনি বলেছেন, কিন্তু তিনি যাই বলে থাকুন সেটা সরাসরি বলেছেন। ফলে গীতা গ্রন্থের যে কমিউনিকেশনের মেথড সরাসরি, এটা আমরা দেখি। কোরআনে সেই জিনিসটা থ্রু একটা বিষয়। কথা হচ্ছে, আমরা যদি একটু প্রকৃতি বিচার করি, তিনটে গ্রন্থের প্রকৃতি বিচার করি, তাহলে আমরা বলবো যে গীতার কথা ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র, ইতোমধ্যেই আমি বলেছি
কোরআন হচ্ছে ইলাহার উপাসনা। ইলাহা কথাটার মানে হচ্ছে উপাস্য। উপাস্য, যার উপাসনা করা হয়। ইলাহা শব্দের মধ্যে কোনো বিষয়কে নির্দিষ্ট করা কিন্তু হয়নি। আপনার উপাস্য কে আপনি নির্দিষ্ট করবেন। ওখানে শুধু উপাস্য কথাটাই বলা আছে, হি ওয়ান হু ইজ টু বি ওয়ারশিপড। তারকে কোনো নাম দিয়ে চিহ্নিত করা হয়নি। আল্লাহ শব্দটা কিন্তু কোনো ব্যক্তিবাচক নাম নয়। আল ইলাহা, উপাস্য। এবার এই উপাস্য আপনার কে, এটা চেতনার একটা চরম স্তরে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে সপ্তম ভূমিতে গিয়ে মানুষ এসব জানতে পারে। সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে। দেখুন, সাকার নিরাকার নিয়ে অনেক রকম কথাবার্তা আছে। তো আমি একটা আমার উপলব্ধির কথা বলি। মানে আমার যেহেতু সুফি বাড়ির পরিবারের সন্তান আমি, আমার পরিবার সূত্রে পাওয়া আমার একটি নলেজ, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যে ভগবান সাকার কি নিরাকার, এই প্রশ্নের থিওরিটিক্যাল সলিউশন কিছু হয় না, কারো সাকারে কারো এতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সাকার নিরাকারের থেকে ভগবান বেশি সত্য। সাকারের কনসেপ্ট আর নিরাকারের কনসেপ্টের থেকে ভগবান বড়। আমার অনুভূতিতে যদি ভগবান সত্য হয়ে থাকে, ইফ গড ইজ ট্রু ইন মাই রিয়েলাইজেশন, তাহলে সাকার নিরাকারটা আমার কনসার্ন হয় না, হওয়ার কথা না। আপনি সাকারে দেখলেও আছেন, আপনি নিরাকারে দেখলেও আছেন। এই বিষয়টা হচ্ছে বড় কথা। তো এই যে উপাস্য ইলাহা এবং ভক্তদের জন্য কোরআন গ্রন্থ হচ্ছে তত্ত্বগতভাবে ভক্তের জন্য পথ নির্দেশক। গীতা যেমন ভক্তের জন্য পথ নির্দেশক, অর্জুন তো ভক্তের জন্য পথ নির্দেশক ছিল। কোরআনও কিন্তু ভক্তের জন্য পথ নির্দেশক। কিন্তু এই ভক্ত একক কোনো ব্যক্তি না, তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন, তুমি প্রচার করো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছেন, তুমি প্রচার করো এই কথাগুলো। যার জন্য কি বলছে, প্রথমেই কোরআনে একটি কথা বলা হচ্ছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই, যারা ভক্ত তাদের জন্য এটা একটা পথ নির্দেশক। যারা ভক্ত, মানলে শিব, না মানলে পাথর, বাংলায় বলি না। যে মানে তার কাছে গীতা শাস্ত্র, যে মানে না তার কাছে নয়, যে মানে না তার কাছে কিছুই নয়, কোনোটাই কিছুই নয়। কোরআনের আরেকটা বিষয় হচ্ছে কোরআন পূর্ববর্তী কিতাবের সমর্থক। এই জিনিসটা আপনাদেরকে আমি বিশেষ করে বলছি। কোরআন একক কোনো গ্রন্থ নয়। গোটা কোরআন পড়লে গোটা ইসলামিক থিওলজির মূল বুনিয়াদ হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি 4টি গ্রন্থ প্রেরণ করেছিলেন। ফলে কোরআনের আগে তিনি দিয়েছিলেন বাইবেল, ইঞ্জিলের একটা অংশ, ঠিক আছে, জবুর দিয়েছিলেন, তাওরাত দিয়েছিলেন। ফলে প্রত্যেকটা মিলে, ফলে গড যে নলেজ দিচ্ছে সেই নলেজ কোনো একটা গ্রন্থে সীমাবদ্ধ নয়, একটা গ্রন্থ মালার ভিতর দিয়ে এসেছে। এই যে গ্রন্থ মালার কনসেপ্ট আমরা পাই তো ভগবত গীতার মধ্যে। যিনি পাঠ করেন ভগবত গীতা, তিনি বেদ শাস্ত্র পুরাণানি গ্রন্থমালা, অর্থাৎ ভগবানের দত্ত জ্ঞান, সেটা আনডিভাইডেড। গ্রন্থগুলো ডিভাইডেড হতে পারে। আর একটা জায়গায় বলছে না, সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দন, সর্ব উপনিষদ, সব উপনিষদের জ্ঞান। তার মানে এই যে একটা গ্রন্থ পরম্পরা, এইটার মধ্যে একটা পরম্পরা আছে। এই পরম্পরা শব্দটা আবার ভগবত গীতার শব্দ। এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষয় বিদু। ফলে ঈশ্বরের জ্ঞান পরম্পরার পথে এসেছে। সেই পরম্পরা প্রফেট পরম্পরা হতে পারে, অবতার পরম্পরা হতে পারে, রসুল পরম্পরা হতে পারে, গ্রন্থ পরম্পরা হতে পারে। পরম্পরা, কেউ পরম্পরার বাইরে নয়। এই জায়গা থেকে আমরা দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণও তো আমাদের কথামৃতে বলছেন যে সব কিছু আমাকে বেদ বেদান্ত গ্রন্থ যা কিছু মা আমায় জানিয়ে দিয়েছেন। পরম্পরা, টোটাল নলেজ। আর একটা জিনিস আপনাদের শুনতে ভালো লাগবে, গীতাকে আমরা গ্রন্থ বলি,
গীতা কিন্তু মা, জননী। গীতা জননী। অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্ধদামি ভগবত গীতে ভবদ্দেশিনীম। অম্ব, জননী, মা। এই হচ্ছে ভারতীয় দৃষ্টি, এই হচ্ছে ভারতীয় বোধ। গীতা শুধু টেক্সট না, গীতা জননী। কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহা কথাটার মানে হচ্ছে উদ্ঘাটিকা, দ্য ওপেনিং চ্যাপ্টার। তাকে বলা হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের জননী। কোরআন জননী। কথামৃতে বারবার যতবার পড়েছি, শ্রীরামকৃষ্ণ বলছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, খুব চেনা কথা আপনাদের, যে মা আমায় সব জানিয়ে দিয়েছেন। বেদ বেদান্ত, তিনি মাকে বলছেন আমার সব অজ্ঞান নাও মা, আমাকে যা কিছু জ্ঞান দেওয়ার দাও, আমি অবোধ কিছু জানি না, মা মা মা। তিনটি গ্রন্থের সাদৃশ্য যখন অন্বেষণ করি, তিনটি গ্রন্থই জননী। আমাদের চৈতন্যের, ঠাকুর বলেছিলেন না, তোমাদের চৈতন্য হোক। তিনটি গ্রন্থই আমাদের কাছে জননী। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে সিমিলারিটি, কোথাও একটা কিন্তু চিন্তার একরূপতা আছে। অরিজিন কিন্তু একটা চিন্তায়। সে আরব হোক, সে কামারপুকুর দক্ষিণেশ্বর জয়রামবাটি হোক, কিংবা সে কুরুক্ষেত্রের প্রান্তর হোক। ঠিক আছে, কুরুক্ষেত্র থেকে কামারপুকুর ভায়া মক্কা মদিনা যদি আমরা একটা রেখা টানি, তাহলে কোথাও একটা আধ্যাত্মিক চিন্তনের এক ট্র্যাডিশন সমানে বহমান রয়েছে। কি দাঁড়ালো? যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন তিনি আমার মা, মাতৃতত্ত্ব। যিনি দেবী তিনি মা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। দেবী আমাদের কাছে মা, দেশ আমাদের কাছে মা, দেশ আমাদের কাছে মা। বন্দে মাতরম। আর কি? গ্রন্থ আমাদের কাছে মা। গীতা মা, গঙ্গা মা, গায়ত্রী মা। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদয় স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা, গঙ্গা, গায়ত্রী, তিনজনই মাতা। এই হচ্ছে আমাদের মা বোধ। এটা শুধু গীতার প্রশ্ন না, এটা শুধু কোরআনের প্রশ্ন না, এটা শুধু একাডেমিক ডিসকোর্সের বিষয় নয়। এটা আমাদের গোটা সংস্কৃতির যে বুনিয়াদী দর্শন, মাতৃবোধ, এতটা জুড়ে আছে। দেশ জননী, গ্রন্থ জননী। অবতার পুরুষ যেমন গুরু, তেমনি গ্রন্থ গুরু। যার জন্য দেখবেন শিখ ধর্মগ্রন্থে লেখা আছে গুরু গ্রন্থ সাহিব, গ্রন্থ গুরু। বৈষ্ণবরা একটা কথা বলেন যে সন্থ কৃপা, ওড়িশায় শুনেছি আর কি, যে সন্থ কৃপা মানে যিনি শাস্ত্র জানেন, সন্ত মানুষ, তিনি যদি আপনাকে কৃপা করে কিছু বলেন, জ্ঞানের কথা আপনি যদি নিতে পারেন, সন্থ কৃপা। আর একটা হচ্ছে গ্রন্থ কৃপা। গ্রন্থ পড়ে যদি আমি সঠিক দিশায় কিছু জানতে পারি, বুঝতে পারি, সেটা আমার উপরে গ্রন্থ কৃপা। ফলে গীতা আমি পড়তে পারি, কোরআন আমি পড়তেই পারি, কিন্তু মাতৃত্ব বোধকে আত্মীকরণ করতে গেলে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে। ধ্যানের ভিতর দিয়ে জানতে হবে। জ্ঞানের লিমিট যেখানে শেষ, তার উপরে ধ্যান শুরু। এই ধ্যানাৎ কর্মফল ত্যাগা, ত্যাগাৎ শান্তি অনন্তরম। অনেক লম্বা পথ। পরম্পরার কথা আমরা বলেছি।
শুধু একটি ছোট্ট শব্দ বলে নিই, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু। হ্যাঁ, আমি আগে এই যোগ বিবস্বানকে বলেছিলাম, মনুকে বলেছিলাম, ইক্ষাকুকে বলেছিলাম, এই যোগ কালের নিয়মে নষ্ট হয়ে গিয়েছিল, আবার তোমাকে পুনরায় বললাম। এই তো ভগবদ্গীতার কথা। কোরআনে আমরা কি দেখছি, যে আমি মূসাকে তাওরাত দিয়েছিলাম, দাউদকে জবুর দিয়েছিলাম, ঈশাকে আমি দিয়েছিলাম ইঞ্জিল, এবং মহানবীকে প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি দিয়েছিলাম কোরআন শরীফ। ফলে একটা পরম্পরা আছে, একটা ট্র্যাডিশন আছে, আজ একরকম কাল একরকম নেই। এই কথাটা যখন আসে আমি আপনাদেরকে একটু শেয়ার করি, এটা মানে কনসেপ্ট ফরমেশনের জন্য। ইসলাম মানে কিন্তু শুধু মহানবী নয়, শুধু কোরআন গ্রন্থ নয়, আগেকারের সবগুলো গ্রন্থ, সবগুলো মিলিয়ে কিন্তু আল্লাহর বাণী, সবগুলো মিলিয়ে কিন্তু তাঁর কালাম, সবটা মিলিয়ে ইসলাম। এই পরম্পরা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অনেক কিছুই দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে কথামৃতের মধ্যে আপনার বেদ বেদান্তের নির্যাস পেলাম। ঠাকুর বলছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রীর কথা, সমস্ত কিছু, সমস্তর মূল নির্যাস সংকেত সূত্র আছে। কথামৃত সেই অর্থে কোনো এক্সপ্লেনেটারি নোট নয়, একটি দুটি শব্দের মধ্যে যে সংকেত আছে তাই ছাড়িয়ে বুঝতে আমাদের জীবন কেটে যাবে। নৈর্ব্যক্তিক ঈশ্বরের ব্যক্তিক উপলব্ধির বয়ান। যে ঈশ্বর নৈর্ব্যক্তিক, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিতর দিয়ে লীলা করছেন। তিনি মনুষ্য শরীরে এসেছেন, মানুষের দেহ ধারণ করে তিনি এসেছেন, এবং তিনি তার উপলব্ধির বয়ান আমাদের দিয়েছেন। দি কমেন্ট্রি অফ রিয়েলাইজেশন। এইটা এই এমন কিন্তু নয়, তার অনুভবের রিয়েলাইজেশনের কমেন্ট্রিটা আমরা সেখানে পাচ্ছি, ন্যারেশন সেখানে পাচ্ছি। এবং আজকের জন্য উন্মুক্ত ধর্ম চেতনার জন্য একটি অভিনব সংবিধান আমার সেই রকমভাবে মনে হয় যে উন্মুক্ত ধর্ম চেতনার যদি অভিনব সংবিধান বলে কিছু থাকে স্পিরিচুয়াল পরিসরে, এবং সর্বধর্ম সমভাবযুক্ত একটি সম্প্রদায়ের যদি নতুন বেদ বলে কিছু থাকে, শ্রীরামকৃষ্ণ কথামৃতকে সেই আসন আমরা দেব। আর সব কথার সঙ্গে এই কথাগুলি তাঁর বিশেষত্ব। অবতার তত্ত্ব এবং রসুল তত্ত্ব একটুখানি বলে নিই। গীতায় অবতার তত্ত্ব আছে, কোরআনে রসুল তত্ত্ব, নবী তত্ত্ব আছে, এবং ঠাকুর রামকৃষ্ণদেব তিনি নিজেই তো অবতার ছিলেন। তার অবতার তত্ত্ব আর ব্যাখ্যা করতে লাগে না, তিনি মানে হি পার্সনিফাইজ হোয়াট অবতার ইজ। সুতরাং অবতার তত্ত্ব দিয়ে যদি আমরা দেখি, অবতার ভগবান যখন স্বয়ং নিজেকে সৃজন করেন, গীতা বলছে আত্মানাম সৃজামি অহম। ধর্মের গ্লানি যখন উপস্থিত হয় আমি নিজেকে সৃজন করি। ভগবানকে কেউ জন্ম দেয় না, নিজেই নিজেকে সৃজন করে, গীতার সাক্ষ্য অন্তত তাই। আত্মানাম সৃজামি অহম। কোরআনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ভগবান স্বয়ং ঈশ্বর পুরুষ ইলাহা, তিনি কোনো একজনকে মনোনীত করেন যোগ্য ব্যক্তিকে, এবং তার একটা পরম্পরা আছে। তাহলে কথামৃতের সঙ্গে গীতাকে যদি আমরা লিঙ্ক করি, সর্বধর্মান পরিত্যাজ্য এই একটা ফেজ, আর একটা ফেজ আমরা ঠাকুরের মধ্যে দেখলাম সেই লীলার মধ্যে, তিনি সর্বধর্ম স্বরূপ, এবং এই সর্বধর্ম স্বরূপ হওয়ার কারণে তিনি অবতার বরিষ্ঠ। স্থাপকায় চ ধর্মস্য ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি অবতীর্ণ হই সাধারণ সত্য, বিশেষ সত্য যে তিনি স্থাপন করলেন। অর্থাৎ ভগবদ গীতা যদি মুখবন্ধ করে থাকে, তার যেন একটা উপসংহার আমরা এই
বাক্যের মধ্যে পাচ্ছি, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে। কাজটা শেষ হলো, একটা পরিপূর্ণতা হলো। কোরআন তো তাই বলছে। ধর্ম বিমূর্ত কিছু তুমি থিওরিটিক্যালি বুঝতে পারবে না। তুমি তোমার জীবনে ধর্মকে পালন করো, পূর্ণ করো। তোমাকে বাইরে কোথাও ধর্ম প্রতিষ্ঠা করতে হবে না, তুমি আগে নিজের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করো। ঠাকুর আমাদের কাছে সেই প্রতিষ্ঠা করে আমাদেরকে শেখালেন, নতুন করে আমাদের ভাবালেন এই যুগে, নবজাগরণের যুগে। একটু কথামৃতের সঙ্গে সুফি যোগসূত্রের দুটি একটি কথা বলি আপনাদেরকে। এইগুলো একটু অন্যরকম, মানে যোগটা হয়তো আকস্মিক, কিন্তু যোগটার কোথাও একটা শিকড়ের যোগ আছে। কথামৃতে ঠাকুর বলছেন যে সপ্তম ভূমিতে আমাদের মনের অহংকার নাশ হয়। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। সপ্তম ভূমি আমি জাস্ট কোরিলেট করছি। ইসলামে মহানবীর জীবনে একটি ঘটনা আছে, তার নাম মিরাজ। এটাকে মানে স্বর্গারোহণ বলে। স্বর্গ শব্দটা তো নেই, মানে আকাশের 7টি স্তর ভেদ করে তিনি ওই উচ্চতায় উঠেছিলেন এবং সেখান থেকে তিনি ঈশ্বরের জ্যোতি দর্শন করেছিলেন, আল্লাহর নূর দর্শন করেছিলেন। আল্লাহকে দর্শন করেননি, আল্লাহর জ্যোতিকে দর্শন করেছিলেন। আল্লাহ যেহেতু নিরাকার, তাকে দর্শন করা যায় না, কিন্তু তার জ্যোতি আছে। জ্যোতিষাম অপি তজ্জ্যোতিষাম, এত গীতাতেও আছে। তিনি আল্লাহর নূরকে দর্শন করেছিলেন। তো এই যে 7টা স্টেপ, হ্যাঁ, সপ্তম ভূমি আর সপ্ত আকাশ, ঘটনাচক্রে এই দুয়ের মধ্যে কোথাও একটা কনসেপচুয়াল এবং স্ট্রাকচারাল মিল রয়েছে। আমরা গীতায় কর্মযোগের কথা পড়েছি। ঠাকুর আমাদের কর্মত্যাগের কথা বললেন। মানুষ যখন একটা স্তরে পৌঁছে যায় তখন কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যায়। তাহলে কর্মযোগ থেকে কর্মত্যাগ, মানে এই যে কর্মযোগের ভিতর দিয়ে ঈশ্বর সান্নিধ্য, এটা একটা খুব বড় জায়গা। পুরাতন যোগ, পুরাতন জ্ঞান, গীতার কথা, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, না জানার নাম অজ্ঞান। আমরা যদি কোরআনকে একটু ব্যাখ্যা করি তাহলে ইলমে লাদুনি, এই হচ্ছে কথামৃতের ভাষায় বিজ্ঞান। যে ইলম প্রাপ্ত হয়, এমনি লেখাপড়া না, এমনি লিটারেসি না, ইলম, একেবারে গূঢ় গুহ্য তত্ত্বজ্ঞান যিনি প্রাপ্ত হন, ইলম প্রাপ্ত ব্যক্তি কিন্তু বিজ্ঞান স্তরে পৌঁছে যাওয়া ব্যক্তি। ফলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কোরআন, কথামৃত এবং গীতা, এর সঙ্গে উপনিষদ, এইগুলো পড়ার পরে একটা গ্রন্থের যে জায়গাটায় মনে হচ্ছে কনসেপচুয়ালি ক্ল্যারিটি নেই, সেটা কিন্তু অন্য কোনো গ্রন্থের ধারণা দিয়ে গোটা বিষয়টা বুঝতে সহজ হয়েছে। মানে কথামৃত পড়া আমার কোরআন পড়াকে, আমার গীতা পড়াকে কিন্তু আরও শক্ত করেছে, আরও সহজ করেছে, মানে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছে। আমার গীতা পড়া, আমার কোরআন পড়া কিন্তু কথামৃতকে বুঝতে সাহায্য করেছে। ফলে জ্ঞানের এই যে অবিভাজ্য জগৎ, ঈশ্বর চিন্তার এই যে অবিভাজ্য জগৎ, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, কোরআন বলছে এই জগৎ ক্রীড়া কৌতুক, একমাত্র ঈশ্বরই আল্লাহই সত্য। ঠাকুর বলছেন ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। সংসারের এক অসম্ভব লৌকিক উপমা দিয়েছেন, আমরা মাটি আর চামড়া। এই যে লৌকিক উপমা, লৌকিক কথা, সব পথে ঈশ্বরকে লাভ করা যাবে এই কথা আমি আগেও বলেছি। কথামৃতের যে কথাটি বিশেষ করে বলার দরকার, যে সমস্ত পথে ঈশ্বরকে লাভ করা যাবে। আমি আর কোটেশন পড়ছি না। আরেকটি জিনিস, কথামৃতের সূত্রে কোরআনের একটা কথাকে আমরা স্মরণ করব। ঠাকুর বলছেন আদেশ না পেলে লোকশিক্ষা দিলে উপকার হয় না। আপনাকে অধিকারী হতে হবে, আপনাকে আমাকে অধিকারী হতে হবে, না হলে আদেশ না পেয়ে কিছু এই জগতে করে পার পাওয়া যাবে না। কোরআনে একটা কথা বলছে যে আমি কিতাব, হুকুম এবং নবুয়ত প্রদান করেছি।
ইসলাম মানে শুধু নবী নয়, কিন্তু শুধু কোরআন নয়, কিন্তু তিনি বলছেন আমি কোরআন প্রেরণ করেছি, মানে নলেজ দিয়েছি। আমি নবী প্রেরণ করেছি, তাকে নবুয়ত দিয়েছি, প্রফেটহুড দিয়েছি, এবং তাকে হুকুম দিয়েছি, আমি তাকে আদেশ করেছি। তার মানে আদেশ, গ্রন্থ এবং জ্ঞান, এই তিনটের সম্বন্ধন। এই আদিষ্ট না হলে চিন্ময় জগতে জ্ঞান দেওয়া যায় না। কোরআনের সঙ্গে কথামৃতের এইটা, বিশেষ করে হুকুম এবং আদেশ, আল হুকমা, হ্যাঁ, আল হুকমা ওয়ান নবুয়াতা, আমি তোমাকে নবুয়াত, প্রফেটহুড দিয়েছি। এই যে আল হুকমা, তার সঙ্গে এই যে আদেশ, এই একদম একই শব্দ, মানে ভোকাবুলারি যদি মেলান একই শব্দ। আরেকটি কথা কথামৃতে আছে, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয়ে তাঁর অবস্থান, তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। কোরআন বলছে তিনি আছেন, তোমার এত কাছে আছেন, তোমার এই যে কণ্ঠের শিরা তার কাছে আছেন। হৃদ্দেশে তিষ্ঠতি, বাউলরা বলে যা কিছু আছে ভাণ্ডে আছে, এই দেহ ভাণ্ডে আছে। ফলে কোরআনের মধ্যে, গীতার মধ্যে, কথামৃতের মধ্যে কোথাও একটা বাউলিয়া ভাবনার শিকড়, সুদূর শিকড় লুকিয়ে রয়েছে। যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। এই শরীরের এখানে ঈশ্বরের অধিষ্ঠান। অভ্যাস যোগ, গীতার একটি যোগের নাম। অভ্যাস যোগ প্রসঙ্গে আমরা ঠাকুরকে বলতে শুনেছি কথামৃতে যে অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চন ত্যাগ হয়। কামিনী কাঞ্চন ত্যাগ হয়। এই কামিনী কাঞ্চন ত্যাগ, এই শব্দটাকে নানান রকমভাবে মানুষজন মিস ইন্টারপ্রেট করে। আমি একটু আমার কথা বলে যাই যে কামিনী কাঞ্চন নিজে কোনো প্রবলেমের কারণ নয়। কামিনী কাঞ্চনের প্রতি একজনের অ্যাটিটিউড প্রবলেমের কারণ। এই কথাটা ক্ল্যারিফাই করে বলতে হবে। আমার অ্যাটিটিউড যদি অন্যরকম হয় সেটাই প্রবলেমের কারণ। কারণ নারীর মধ্যেই তো দেবীত্ব, সেখানেই তো মাতৃতত্ত্ব, সেখানেই তো শক্তিতত্ত্ব। তার প্রতি অ্যাটিটিউড যেখানে গোলমেলে, এই অ্যাটিটিউডটাকে ঠাকুর মিন করতে চেয়েছেন। আচ্ছা, অভ্যাস যোগের দ্বারা, অভ্যাস যোগের কথা আমরা গীতাতে পেয়েছি। ঠাকুর কোরআন সরাসরি কোরআন বলছেন যে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির ভিতর দিয়ে আসলে কি হয়? অভ্যাস যোগ হয়। আমি যতবার মাটিতে মাথা নত করে আমি বলি যে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আমার দুটো তিনটে কাজ হয়। একটু আপনারা নামাজের বিষয়টাকে আপনাদেরকে বলি। আমি যখন মাটিতে মাথা ঠেকাই তখন আমার এইটা মাটিতে লাগে। এই মাটির সঙ্গে আমার অরিজিনের সম্পর্ক। হে মানুষ, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল। ফলে যে মাটি থেকে আমার জন্ম, যে মাটিতে আমি শেষ পর্যন্ত যাব, আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেই মাটি আমার এই শিরোদেশে স্পর্শ করে। ফলে আমার জন্মসূত্র এবং আমার অন্তিমে যাওয়ার যে ভবিতব্য, তার সঙ্গে আমার একটা নিত্য যোগ তৈরি হয়। এবং তার ভিতর দিয়ে যতবার আমি জিকির করি, নামাজ পড়ি, দোয়া পড়ি, কালাম পড়ি, ততবারই কিন্তু আমার অভ্যাস যোগ বজায় থাকে, অভ্যাস বজায় থাকে। এই অভ্যাস যোগের কথায় গীতা বলছেন, এবং এটাকে অভ্যাসের ভিতরে রাখলে আমাদের ঈশ্বরের পথে আমাদের যাত্রা, আমাদের দিশা থাকবে, বজায় থাকবে। শ্রীরামকৃষ্ণতে বলছেন তমগুণের মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। এই কথার সঙ্গে সুফিইজমের একটা খুব যোগসূত্র আছে। আমি বারবার সুফির কথা বলছি এই কারণে যে গোবিন্দ রায় ওয়াজেদ আলী, তার কাছ থেকে ঠাকুর আল্লাহ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন, আল্লাহ মন্ত্র নিয়েছিলেন। যেটা পাওয়া যায় তার কাছ থেকে আল্লাহ মন্ত্র তিনি নিয়েছিলেন। ফলে সুফি ভাবনার সঙ্গে একটা যোগসূত্র। আমরা যদি কথামৃতের সুফিস্টিক অ্যানালিসিস করতে পারি, সেটাও করা অসম্ভব না। আমি তার দুটো একটা কথা এখানে শুধু বলছি যে তমগুণের মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। সুফিইজম বলছে যে নাফস, এই নাফসের
আটকে থাকা প্রবৃত্তিকে যদি আমরা মুক্ত করে কল্বের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কল্বের দর্পণে ইন দ্য মিরর অফ কল্ব আমরা সেই জ্যোতিকে দেখতে পাব, যিনি জ্যোতিষাম অপি তজ্যোতিষাম, যিনি আল্লাহ নূর সামাওয়াতি আল আর্দ, আমরা তাকে দেখতে পাব। ফলে গীতা, কোরআন ইত্যাদি এই সমস্ত কিছু নিয়ে আমাদের একটা খুব কাছাকাছি একটা অবস্থান আছে। একেশ্বরবাদ, কোনো সন্দেহ নেই, কথামৃত, গীতা, কোরআন একেশ্বরবাদের কথা বলে, একেশ্বরবাদের কথা বলে। ঈশ্বর এক, তার কোনো দুই নেই, অদ্বৈত, নেক্সট টু নান। ঈশ্বরের বহু রূপ থাকতে পারে, বিশ্বরূপ দর্শনে তো বহু রূপ আছে। পশ্চিমে পার্থ রূপানি শতশ অত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতি নিচ। কত রূপ, কত রূপ, কত রূপ। কিন্তু ঈশ্বরের বহু রূপ ঈশ্বরের বহুত্বকে প্রমাণ করে না। বিষ্ণু তত্ত্ব একটাই, দশাবতার, মৎস্য, কুর্ম, বরাহ, 10 রকম রূপে বিষ্ণু, কিন্তু বিষ্ণু সংখ্যা 10 নয়। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম 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 শরণম ব্রজ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমদ। ওয়াহাদ শব্দের মানে এক, সিঙ্গল, অদ্বৈত, অদ্বয়, যার কোনো দুই নেই। কোথায় পার্থক্য? রূপে বহু থাকতে পারে, বহু রূপে তিনি বিরাজ করছেন। ঈশ্বরের বহু রূপ তো থাকবে, জগতের তো বহু রূপ আছে। ঠাকুর বলছেন তিনিই বহু হয়েছেন, তিনিই জগৎ হয়েছেন, ফলে তাঁর প্রকাশ আছে। ভক্তিযোগ হচ্ছে সবথেকে আরেকটি সাদৃশ্যের বড় দিক। কথামৃতে বলছে ভক্তিযোগ কলির ধর্ম। শ্রী চৈতন্যদেব তাই বলছেন, তিনিই তো তিনি। ভক্তিযোগের মূল কথা, তুমি ঈশ্বরকে জানো এবং ঈশ্বরের কাছে আত্মনিবেদন করো। কোরআন তো তাই, বাইবেলও তো তাই। যীশু খ্রিস্টের জীবনের শেষ পরিণতি কি হলো? ক্রুশবদ্ধ অবস্থায় তিনি ঝুলছেন, রক্তাক্ত। শেষ পর্যন্ত তিনি বলে গেলেন, ফাদার, ইনটু ইয়োর হ্যান্ড আই লে মাই স্পিরিট। আত্মনিবেদনের এত বড় উদাহরণ, ভক্তিযোগের এত বড় উদাহরণ আমরা কোথায় পাব? ভক্তিযোগের ধর্ম। ভক্তিযোগ একটা ধর্ম সাধনের একটা মৌলিক লজিক, এইটা আমাদের বুঝতে হবে। সেটা ইসলামে রয়েছে একভাবে, এমনকি নববিধ ভক্তি যারা বলে, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, শেষকালে আত্মনিবেদনম, 9 স্টেপস অফ ভক্তি। প্রত্যেকটা স্তরই খুঁজলে কোনো না কোনো জায়গায় পাওয়া যাবে। সুতরাং ভক্তিযোগ হচ্ছে সবথেকে বিষয়, সাদৃশ্যের বিষয়। আমি একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আত্মা, আত্মা সম্পর্কে গীতায় কি বলা হয়েছে আপনারা জানেন, অবিনশ্বর। আমি শুধু কোরআনের কথা বলছি। একটি কোটেশনের বাংলা বলছি। সমুদ্র যখন স্ফীত হবে, দেহে যখন আত্মা পুনর্সংযোজিত হবে, তার মানে দেহ এবং আত্মা যে দুটো ভ্যারিয়েবল, এই কথা অন্তত কোরআনে খুব স্পষ্ট। কুল্লু নাফসিন যায়কাতুল মওত। মৃত্যুর স্বাদ মানুষ অবশ্যই গ্রহণ করবে। একেবারে সংস্কৃত শব্দ, জাতস্যহি ধ্রুব মৃত্যু। এখানে আরবিতে যা, ওখানে সংস্কৃততে তাই। সুতরাং দেহ আত্মা আলাদা। আপনি আমি কেউ দেহ নই, আপনি আমি রূহ। কোরআনে ধরলে রূহ, বাইবেল ধরলে হোলি স্পিরিট, পার্ট অফ হোলি স্পিরিট, আর সনাতন ধর্মে ধরলে আমরা অনুচৈতন্য, বিভু চৈতন্য তিনি, ব্রহ্মপুরুষ তিনি, আমাদের মধ্যে তার কণিকা মাত্র আছে। ফলে মূল শিক্ষা হচ্ছে যে আমরা যেন আমাদের আত্মস্বরূপকে আবিষ্কার করি। সাকার নিরাকার নিয়ে বলে দিয়েছি, আলাদা করে বলছি না। কর্মফল তত্ত্ব নিয়ে বলছি। কোরআন বলছে ভালো কর্মের শাস্তি, এই ভালো কর্মের সুফল, পুরস্কার, এবং খারাপ কর্মের তিরস্কার, শাস্তি আছে। গীতাও তাই বলছে। তুমি সকাম কর্ম, ভালো কাজ করলেও তোমাকে ফল পেতে হবে, খারাপ কাজ করলেও খারাপ ফল পেতে হবে। ফল তোমাকে পেতে হবে, কিন্তু
তুমি কর্মযোগ অভ্যাস করলে সব কিছুর বাইরে বেরিয়ে যাবে। ধর্ম সংস্থাপন, ঠাকুর এবং গীতার কথা আপনারা জানেন। কোরআন যেটা বলছে যে তুমি তোমার মধ্যে ধর্মকে সংস্থাপন করো। তোমাকে জগতের ওপরে লাঠি ঘোরাতে আদেশ দিইনি, তোমাকে কোরআন প্রেরণ করেছি, তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি নিজে নিজেকে ধর্মে বৃত করো। এই যে ধর্ম সংস্থাপনের বিষয়, শেষ কথা হচ্ছে তাঁর কাছেই প্রত্যাবর্তন, তাঁর কাছেই প্রত্যাবর্তন, কারণ তাঁর থেকেই আমরা এসেছি। হ্যাঁ, মমই বংশ জীব লোকে, আমরা তো তাঁরই অংশ এবং তাঁর কাছেই আমরা শেষ পর্যন্ত ফিরে যাব। জানতি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্যা মদ যাজি নৌ অপিমাম। আমার ভক্তরা আমার কাছেই ফিরে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভক্ত আমার কাছেই প্রত্যাবর্তন করবে। এক কথা, মূল কথা ঈশ্বরের স্মরণ। শেষ করব এই কথা বলে যে আমাদের যে কঠিন সময় বাস সারা বিশ্বে, ধর্মের ব্যাপারে সারা বিশ্বে আধুনিক যুগে যে একটা কঠিনতম বিভ্রান্তি, ঈশ্বর সাধনা, ধর্মপথে ঈশ্বরের সাধনা এবং ধর্মকে নিয়ে উন্মাদনার এই যে বিপরীতমুখী দুই ভাবের যে দান্দিকতা, সেটা আমাদের সমাজকে মাঝে মাঝে বিচলিত করে, আমাদের মধ্যে দোলাচলতা তৈরি করে। ইমিডিয়েটলি ধর্মের বৈজ্ঞানিক বোধান্বয়ন দরকার, সায়েন্টিফিক অ্যাপ্রিসিয়েশন দরকার। ইসলাম ভালো করে ইসলামকে জানুক, সনাতনপন্থী ভালো করে সনাতনকে জানুক। যে যার ধর্ম প্রত্যেকে আমরা সেটা জানি এবং জেনে আমরা শ্রদ্ধা করি। আমাদের অন্য ধর্ম এটাও জানা দরকার। অন্য ধর্মটা ইনফ্যাক্ট এত কথা বলার পরে এখন প্রত্যাহার করা উচিত, কারণ যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকি তাহলে অন্য বলে কিছু নেই। এটা পেতল, ওটা সোনা, এর নাম অজ্ঞান। সব সোনা, সব সোনা, এর নাম জ্ঞান। আমি ইসলাম, ও অনিসলাম, এর নাম অজ্ঞান। সবাই মালিকের সৃষ্টি, সবাই ঈশ্বরের সৃষ্টি, সবাই মায়ের সন্তান, এর নাম জ্ঞান, এর নাম চিন্ময় জ্ঞান, এর নাম বিজ্ঞান, এর নাম ইলম। এই ইলম এবং বিজ্ঞান যদি আমরা এই স্তরে পৌঁছতে চাই তাহলে ইমিডিয়েটলি আমরা প্রত্যেকে ধর্মের মূল সত্যকে জানি। অখণ্ডানন্দজিকে স্বামী যে চিঠি লিখেছিলেন তাতে একটি কথা লিখেছিলেন, আশ্রমে মুসলমান বালকও লইতে হইবে ইত্যাদি ইত্যাদি লিখে তিনি বলেছিলেন সকল ধর্মের সার শিক্ষা তাদেরকে দিবে। নাও টাইম হ্যাজ কাম টু নো দি এসেন্স অফ অল দি রিলিজিয়ান্স। আসলে বেদান্তের দৃষ্টিতে আলাদা বলে কিছু নেই, আমারও বলে কিছু নেই। এখান থেকেই মহাভারত শুরু হয়েছিল, এখান থেকেই কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল। মা মকা পাণ্ডবাঃ চৈব, আমার পুত্র ওর পুত্র, এই করে করে মহাভারত হয়েছিল। যদি আমরা শিক্ষা নিতে চাই তাহলে আমার ধর্ম ওর ধর্ম না করে প্রত্যেকে আমরা পরস্পরকে ভালোবেসে, ঈশ্বরকে ভালোবেসে মানুষকে আপন করি। পবিত্র বাইবেল বলছে লাভ, লাভ কথাটাকে বিবলিক্যাল ডিকশনারি এক্সপ্লেন করছে লাভ ফর গড অ্যান্ড লাভ ফর ম্যান। ফলে আমরা গডকে ভালোবেসে যদি মানুষকে ভালোবাসতে না পারি, শিবের মধ্যে শিবকে ভালোবেসে যদি জীবকে ভালোবাসতে না পারি, মাধবকে ভালোবেসে যদি মানুষকে ভালোবাসতে না পারি, ইলাহাকে ভালোবেসে যদি ইনসানকে ভালোবাসতে না পারি, ব্যর্থ। এখান থেকে যদি আমরা উত্তরণের পথ চাই, আমাদের ধর্মকে বোঝার বৈজ্ঞানিক অধ্যয়ন করতে হবে। এবং আমি তো একথাও বলতে চাই যে প্রত্যেকটি ধর্মের সার সত্য ছোট থেকে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাই। তাতে ভুল বোঝা, নিজে ভুল বোঝার পথ যেমন বন্ধ হবে, তেমনি ভুল বোঝানোর রাস্তাও বন্ধ হবে। ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে থেকে দূর হোক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার আমার একটা ছোট্ট কাজ আমি একটু করে নিচ্ছি। আমার একটি ছোট্ট বই আমি মহারাজের হাতে দিয়ে যাচ্ছি, এখানে থাকবে। আমার লেখা একটি গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, গৌড়ীয় ভাষ্য, ব্রহ্মবিদ্যা, যোগ ও শাস্ত্র, মহারাজের কাছে দিয়ে গেলাম লাইব্রেরির জন্য। আমরা ডক্টর শেখ মকবুল ইসলাম অধ্যাপককে অশেষ কৃতজ্ঞতা জানাই, এবং তিনি মুসলমান হয়েও হিন্দু ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানেন। এটা যেমন একটা বড় সত্য, তেমনি আমাদের একটা অজ্ঞতা রয়ে গেছে। আমরা হিন্দুরা ইসলাম ধর্ম সম্বন্ধে এত সুন্দর কথা সব জানতাম না। এখন প্রয়োজন মুসলিম ভক্ত যারা, তারা যদি হিন্দুদের মধ্যে তাদের ধর্ম নিয়ে এই রকম একটা আলোচনা করেন, এবং আমরা হিন্দুরা যদি মুসলিমদের ভেতরে গিয়ে এই ধরনের সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করি, ঠিক এই ল্যাঙ্গুয়েজে এবং এই স্পিরিটে, তাহলে আমাদের মানব সমাজের একটা সুদিন, মানব সমাজের পক্ষে একটা সুদিন আমরা চিন্তা করতে পারি। মুশকিল হচ্ছে এটা হবার নয়, মকবুলদা, আপনি এই বাণী নিয়ে মুসলিম ভাইদের একটু বলুন, আমাদেরও নিয়ে চলুন, আমরাও বলবো। কিন্তু ইমামরা যখন কংগ্রিগেশন হচ্ছে শুক্রবারের, তারপরে তারা যে ভাষণটা দেন, আমাকে বাংলাদেশে আমাকে বলেছেন বিশাল আয়োজন হয়েছে, সাউথ এশিয়ান কান্ট্রিতে সবাই এসছেন, আলোচনা হলো। তারপরে সাবির ভাই আমাকে বলছে যে স্বামীজি, আমরা এই হলে যা আলোচনা করলাম ওখানে ঠিক উল্টোটা, আপনারা কিছু বলতে পারলেন না? বলছেন না, আমাদের সে ক্ষমতা নেই, আমাদের তাহলে শরীর থাকবে না, আজকে মুসলিমরা অসহিষ্ণু, হিন্দুরা অসহিষ্ণু। আমরা রামকৃষ্ণের ভক্তরা, আমাদের সেই অসহিষ্ণুতা নেই। কারণ শ্রীরামকৃষ্ণকে মানলে, ভালোবাসলে আমাদের সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ভক্তি জানাতেই হয়, কারণ সবাই তার অঙ্গে মিশে গিয়েছিলেন। তিনি সর্বধর্মের প্রতিভ হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা তার ভক্ত। কোনো ধর্মকে যদি ক্রিটিসাইজ করি, সমালোচনা করি, সেই সমালোচনার আঁচড় শ্রীরামকৃষ্ণের গায়ে গিয়ে লাগে, এটা আমরা জানি, আমরা করি না। আমাদের ঠাকুরঘাটে সবাই থাকেন। আমি তো অনেককে বলি কোরআনও রেখে দেবেন, পড়বেন। কোরআনের বাণী আমরা পড়েছি, দেখি, সেখানে তেমন কিছু নেই, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা অন্যরকম হয়। এই পারস্পরিক আলোচনা খুব দরকার। আমরা আমাদের মধ্যে হিন্দুদের আমরা বোঝাবো শ্রীরামকৃষ্ণের অবতারত্ব, শ্রীরামকৃষ্ণের সার্বভৌমত্ব, সমন্বয়ের বাণী। তেমনি মুসলমান ভাইদেরও বলতে হবে তাদের মুসলিম সমাজের আলোচনা সভায় যে ইসলামের ভেতরেও এইসব আছে, জনসাধারণ সেসব জানে না, বুঝলেন, একদম জানানো হয় না। তাদেরকে বিদ্বেষের কথাই বলা হয়েছে। আমাদের শিক্ষিত হিন্দুরা কিন্তু ধর্ম নিয়ে আর মাথা ঘামান না, তারা সেকুলার হয়ে গেছেন অনেকেই, আপনারা সব জানেন। এক দুঃসহ অবস্থা চলছে। লেখাপড়া শিখে সেকুলার হয়ে গেলেন, লেখাপড়া যারা শেখেননি তারাই মারামারি করছে ধর্ম নিয়ে। তাদেরকে বোঝাবে কে? তাদেরকে বোঝাতে হবে। আমি যে একটা নিদান দিলাম, ব্যবস্থাপত্র দিলাম, আপনি উদ্যোগ নিয়ে সেরকম করুন।
এখানে অনেক অর্গানাইজেশন আছে, আমাদের ডাকে আমরা যাই, কিন্তু একই কথা, যে আমাদের কাছে এইসব কথা বলার প্রয়োজন হয় না। এগুলো যাদের শোনাতে হবে তাদের কাছে সব বাণী পৌঁছয় না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আচ্ছা, আমাদের সমাজে বাঁচতে গেলে পরে একটা কোনো একটা সম্প্রদায়কে বাদ দিয়ে কেউ বাঁচতে পারে না। ভারতবর্ষ কোনো একটা সম্প্রদায়কে বাদ দিয়ে, যে কোনো সম্প্রদায়, ইসলাম হোক, খ্রিস্টান হোক, যে কোনো একটা সম্প্রদায় বা বৌদ্ধ হোক, কাউকে বাদ দিয়ে ভারতবর্ষের জাতীয়তা বোধ জাগ্রত হতে পারে না। তাদেরকে কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা পিছন থেকে টানবেই, ফেলে দেবে। তাই হচ্ছে। সুতরাং এই ভাষণ আজকে উনি যে দিয়ে গেলেন, এটা কিন্তু শুধু শোনবার জন্য নয়, বুঝবার জন্য, আচরণের মধ্যে আনার জন্য এবং শোনাবার জন্য। আপনি একটা বই লিখুন না, ভগবদ্গীতার উপর বই লিখেছেন, ইসলামের ভালো সুন্দর নিয়ে লিখুন। আমাদের কাছে সেই প্রচারটা আপনি করুন, যে আমাদের বিবেক আরও পরিষ্কার হোক। নিশ্চয় দেবেন আপনি। সেইগুলো সব নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করুন, আমাদের মধ্যেও করুন, কিন্তু ওই মানে এডুকেটেড সোসাইটির সামনে করবেন না। এডুকেটেড সোসাইটি, মুসলিম ভাইয়েরা যেখানে কংগ্রিগেশন, যেখানে বড় বড় সভা হচ্ছে, সেইখানে গিয়ে এই বাণী দিতে হবে। আমরা হোসেনুর রহমানকে চিনতাম, অদ্ভুত মানুষ ছিলেন। তার বক্তব্য স্বামীজি কেন্দ্রিক পুরোপুরি। তাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তর এখানে দেওয়া যাবে না। কিন্তু তিনি আমাদের গ্রামেতে লোকশিক্ষা পরিষদে প্রত্যেকবারই নিয়ে যাওয়া হতো প্রায়। শিবশঙ্করবাবু নিয়ে যেতেন, চক্রবর্তী মশাই। তাই বললাম, শিবুদা, আমরা বুঝি রহমানজির বক্তৃতা, আপনার গ্রামের লোক তো বোঝে না। মানে বলে ওইটাই তো মজা, মানে কি উনি বলে যান, কিন্তু কি বলেছেন ও গ্রামের লোক কিছু বুঝতে পারে না। অথচ একজন মুসলিমকে নিয়ে এলাম, সেটা একটা বড় কথা। এখন ওকে তো ওরা মুসলিমরা তো মুসলমানরা মুসলমানিও কেউ ভাবেন না, ইসলামের সমর্থক বলে ভাবেন না। তাতে কোনো লাভ হয় আপনার? সারা রাত ধরে ওদের যে আলোচনা সভাগুলো হয়, আমাদের মৌলবীরা সব বক্তৃতা দেন, আমাদের কানে আসে, আমরা ভবন থেকে শুনতাম। আমাদের দেখি মাইক্রোফোন ঘুরিয়ে দিত। এবং এইভাবেই বলতেন যে ঈদ উৎসব, হিন্দুরা ঈদ উৎসব পালন করে, আমরা করতাম। কেন জানেন? যে ওদের ধর্মটা অসম্পূর্ণ, আমাদের সেই জন্য, মানে জনসমাজকে খেপিয়ে দেওয়ার জন্য এইসব বক্তব্য আর কি। তাদেরকে কে বোঝাবে? বলছেন যারা শিক্ষিত মানুষ। এই একজন মানুষকে আমরা সেই জন্যই পেয়েছি, যে একজন ইন্সপায়ার্ড মানুষ। কারণ আমাদের ভেতরে, সন্ন্যাসীদের ভেতরে, রামকৃষ্ণ মিশনে খ্রিস্টান আছেন, মুসলিম আছেন, সবাই আছেন, বুদ্ধিস্ট এরা সবাই আছেন, হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন। আমরা কাউকে এইভাবে কোনো ধর্মকে গালিগালাজ দিতে পারি না, থাকতে পারি না। আমরা থাকবো কী করে? একই সাথে একই জায়গায় থেকে গালাগালি দেবো, গৃহযুদ্ধ শুরু হবে। সেরকম সেই প্রিন্সিপাল, এবং তারা বিশ্বাস করেই এসেছেন সবাই, আমাদের নিয়ে থাকতে হবে সমানভাবে। আমি মকবুলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, এবং তার হিন্দু ধর্ম সম্বন্ধে জ্ঞান দেখলাম। আমাদেরও
কোরআন সম্বন্ধে গভীর জ্ঞান থাকা দরকার। আপনারা তৈরি হন, এটাই বলছি। আপনাদেরও বক্তৃতা দেওয়ার জন্য উনি আহ্বান করবেন। আপনারা কোরআনটা ভালো করে পড়ুন, এই কম্পারেটিভ স্টাডির দরকার আছে। জয় মা।